থাম্বনেইল এবং পিছনের পিকচার দেখে তো বুঝে গেছেন আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আর এই ভিডিওটা আপনার জন্য একান্তই প্রয়োজন। তো ভিডিও তো শুরু করি। রাসেল ভাইপার এই নামটা করা হয়েছে একজন ব্রিটিশ লোক, এই নামটা করেছে, তার নাম ছিল রাসেল, আর তার নামেই সমীকরণ করে এই সাপকে নাম দেওয়া হয়েছে রাসেল ভাইপার। আর এই সাপ কিভাবে আপনারা চিনতে পারবেন? এই সাপ চিনতে পারবেন আপনারা প্রথম দেখা দিয়ে, এই সাপটা দেখতে পারবেন আপনারা পুরো অজগর সাপের মতো, কিন্তু এই সাপটা অতটা বড় না, অজগর সাপ যতটা বড় হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল কিন্তু যে কৃষক বা যে আমাদের মানুষগুলো আছে তারা ভুল করে এই সাপকে অজগর সাপ ভেবে সাপটাকে ধরতে যায়, বা অন্য কোনো নর্মাল সাপ ভেবে এই সাপটাকে ধরতে যায়, আর তখনই তাদের ক্ষতি হয়ে যায়। তো এই সাপটা যখন আপনাদেরকে দংশন করে তখন কিভাবে এটা থেকে বাঁচবেন সেটা নিয়ে এখন একটু কথা বলি। এই সাপটা যখন আপনাদেরকে দংশন করবে বা যখন কামড় দিবে, তখন আপনারা ভুলেও কিন্তু কোনো কবিরাজ বা কোনো ওঝা বা কোনো সাপের যারা চিকিৎসা করে তাদের কাছে কিন্তু আপনারা ভুলেও যাবেন না। তো কার কাছে যাবেন, কোথায় যাবেন? আপনারা সোজা 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা সোজা চলে যাবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনার ওইখানে যত কাছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে দ্রুত চলে যাবেন, এবং সেখানে গিয়েই বলবেন যে আপনাদের যেই সাপে কামড় দিছে, বা তাদেরকে দেখালেই হবে এই চিহ্নটা, তারা বুঝে বলবে আপনাকে কোন সাপে কামড় দিয়েছে। তখন তারা কি করবে, ওই সাপের সেই ভ্যাকসিন বলেন, সেই ডোজ বলেন, বা সেই ওষুধ বলেন, সেটা তারা দিয়ে দিবে। আর আপনারা দেওয়ার সাথে সাথে কিন্তু ভুলেও কিন্তু সাথে সাথে বাসায় চলে আসবেন না। আপনারা কি করবেন, সেখানে কিছুদিন থাকবেন, ওয়েট করবেন। এই সাপ কিন্তু কামড় দেওয়ার 1 থেকে 2 মাস পরও মানুষ মারা যাওয়ার একটা রেকর্ড রয়েছে, যেই জিনিসগুলো অন্য সাপের ক্ষেত্রে নেই। অন্য সব সাপে কামড় দিলে মানুষ কিন্তু সাথে সাথে মারা যায়, 1 থেকে 2-3 ঘন্টার মধ্যে মারা যায়, কিন্তু এই সাপে কামড় দিলে যদি আপনি আজকে মারা নাও যান, 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার মারা যেতে পারেন অসুস্থ হয়ে। সাপ কিন্তু অনেক দ্রুত বংশ বিস্তার করে। আর কিভাবে বংশ বিস্তার করে সেটা বলি। তার কারণ হলো কি, এই সাপ অন্য সব সাপগুলা যেগুলো আছে সেই সাপগুলা কিন্তু ডিম দেয়, কিন্তু এই সাপ সোজা বাচ্চা প্রজন্ম করে। তার জন্য এই সাপ খুব দ্রুত মানে তার বংশ বিস্তার হয়। এবং এই সাপের মানে দেখা গেছে যে অন্য কোনো সাপ যদি ডিম দেওয়া হয়, সেই ডিম থেকে হয়তো ধরেন 100 ডিম দেওয়া হলো সাপোজ, সেখান থেকে 50টা বাচ্চা বের হয়, 50টা নষ্ট হয়ে যায়। কিন্তু এই সাপ যদি 40 থেকে 90টাই বাচ্চা দিয়ে থাকে, সেখানে কিন্তু 90টা বাচ্চারই কিন্তু সম্ভাবনা থেকে যায়। তার কারণে কিন্তু এই সাপগুলো খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের মাটিতে। আর এই সাপকে কিন্তু দীর্ঘ কিছু বছর আগে কিন্তু বিলুপ্ত করা হয়েছিল বাংলাদেশ থেকে। কিন্তু এখন হঠাৎ কিভাবে আবার এই সাপগুলো আসলো? এই সাপগুলো অনেকেই বলতেছে যে যে বন্যা হচ্ছে সেই বন্যার সাথে সম্ভবত আমাদের অপবর্তী যে দেশ আছে সেই দেশ থেকে বেশি বেশি চলে আসতেছে। তো জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর এই সাপ সবচেয়ে চাইতে বেশি দেখা যায় কোথায় জানেন? সবচাইতে বেশি দেখা যায় এই সাপটিকে আপনাদের ধান খেতে বা নীরব কোনো জায়গায়। আর এই সাপ কিন্তু আপনারা যখন তাড়াইতে যাবেন অজগর সাপ ভেবে যে এই সাপটিকে মারতে যাব, এই সাপটাকে দূর করে দেব, কিন্তু এই সাপ কিন্তু মানুষকে এক ফুটাও ভয় পায় না। এই সাপ সোজা আপনার দিকে তেড়িয়ে আসবে এবং আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে। অন্য সব যে সাপগুলো আছে, যে সাপগুলো নাকি মানুষকে ভয় পায় এবং মানুষের কাছ থেকে দূরে চলে যায়, কিন্তু এই সাপটাই শুধু একমাত্র সাপ যেটাকে কিলিং মেশিন বলা হয়, এবং এই সাপই মানুষকে এক ফুটাও ভয় পায় না, এবং কি কোনো পশু পাখিকেই ভয় পায় না, সোজা তাকে কামড় দিতে চলে আসে। আর এই সাপ তো ভাই একটা ভয়ানক সাপ। এই সাপ সবচেয়ে বেশি পাওয়া যায় ধান খেতে, কারণ ধান খেতে আপনারা জানেন ইঁদুর এবং ব্যাঙের উপলব্ধি সবচেয়ে বেশি, এবং সেইখানে কিন্তু এই সাপগুলো থাকে কারণ সেখানে তাদের খাবার সবচেয়ে বেশি। আর খুব গরম পড়ে গেলে কিন্তু এই সাপ প্রায় ডাঙায় চলে আসে, মানে ঠান্ডা কোনো জায়গায় চলে আসে ঠান্ডা হওয়ার জন্য, আর তখনই মানুষের কবলে চলে আসে। আর মানুষ সবচেয়ে ভুল করে এই সাপকে নর্মাল কোনো সাপ ভেবে। তো এই ছিল ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।